লাভ হয়ে যায় যদি কেউ কৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ। যোগী পরম স্থান উপেইতি চাদ্দাম। শুধু তাই নয়, সেই যোগী তার পরম ধাম প্রাপ্ত হতে পারে। কেউ কৃষ্ণ পাদপদ্মে নিজেকে সমর্পণ। তো ভীষ্মদেব যেহেতু মহাজন, দ্বাদশ মহাজনের অন্যতম, তিনি তা ভালোভাবেই জানেন। তাহলে উত্তরায়ণের কালের জন্য অপেক্ষা করার কোন প্রয়োজনই ছিল না। তিনি অপেক্ষা করেছিলেন কৃষ্ণ দর্শন করতে, করতে দেহত্যাগ করবেন। তিনি জানতেনও, যদিও তিনি বিপক্ষে যোগদান করেছিলেন। বিপক্ষে যোগদান করারও কারণ ছিল। কি কারণ? সবারই দেখবেন ২ টো করে কারণ রয়েছে। একটা হচ্ছে একটা কারণ হচ্ছে যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে রাজগদিতে থাকবে তাকেই আমি সহযোগিতা করব, তার বিরোধিতা করব না। হরে তাই কৃষ্ণ। মনের থেকে পান্ডবদেরকে ভালোবাসলেও কৌরব পক্ষ থেকে যোগদান করতে হয়েছিল। প্রতিজ্ঞা। প্রাণ যায়, যায় তবু বচন না যায়। প্রতিজ্ঞা ছিল। কিন্তু মুখ্য কারণ কি ছিল? যদি পান্ডব দলে ভীষ্মদেব থাকতেন তাহলে কৃষ্ণকে মুখোমুখি দর্শন করতে পারতেন। কিন্তু কৌরব দলে থাকার ফলে কি হয়েছে? কৃষ্ণকে সামনে থেকে দর্শন করতে পারছে। এইটা মুখ্য। কৃষ্ণকে দর্শন করতে গিয়ে সামাজিকভাবে যদি আমাকে অপমানিতও হতে হয়, লোকে বলছে না ভীষ্মদেব নাকি মহান ভক্ত, তাহলে ভগবানের বিপক্ষে কেন যুদ্ধ করতে গেল? পান্ডবদের বিপক্ষে কেন? সামাজিক নিন্দা। তারপরেও ভক্তের লক্ষণ হচ্ছে যে যা বলছে বলুক, আমি আমার প্রাণনাথকে দর্শন করতে, করতে সময় জীবন অতিবাহিত। ভাগবতে কতগুলো এরকম চরিত্র রয়েছে যেগুলো আপাত বিরোধী মনে হয়। যেমন ভীষ্মদেব, কুন্তী মহারানী আপাত বিরোধী চরিত্র। বাস্তবে কুন্তী মহারানীকে মনে হয় কত অপরাধ করেছে কর্ণকে জলে ফেলে জলে ফেলে দিয়ে। কিন্তু কুন্তী মহারানীর চরিত্র দেখুন বিরল। যদি তিনি এত পাপী হতেন তাহলে কৃষ্ণ তার পরিবারকে রক্ষা করতেন। ভীষ্মদেবের চরিত্রে দেখা যাচ্ছে যে ভীষ্মদেব কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করেছে। Recording stopped. কিন্তু এরপরেও কৃষ্ণ তার অন্তিম সময়ে তার সামনে এসে উপস্থিত। আমাদের তো ভাগবত কথার মধ্যে ভীষ্মদেবের কথা আলোচনা হচ্ছে। এখানে আরো বিস্তারিত শুনবেন, আলোচনা হবে। আজকে সেই ভীষ্মাষ্টমী, ভীষ্মদেব তার প্রাণনাথ কৃষ্ণকে দর্শন করতে, করতে দেহত্যাগ করেছিলেন। সকলেরই আমাদের প্রার্থনা করা উচিত। ভীষ্মদেবের কাছে এবং কৃষ্ণের কাছে। যে আমাদেরও যেন সেই গতি হয়। একটি হিন্দি গানে ২ লাইন খুব সুন্দর বলা হচ্ছে, "इतना तो करना स्वामी जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन से निकले। गंगा जी का तट हो, यमुना का बंसीवट हो, मेरा सावरा निकट हो, तब प्राण तन से निकले।" সাহাবারা মানে আমার প্রিয়, আমার প্রাণনাথ, তিনি আমার সামনে থাকবেন। আমি তাকে দেখতে, দেখতে মৃত্যুবরণ করব। আর ভগবদ্গীতায় কৃষ্ণ কি বলছেন? "অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরম জয়প্রয়াতি সমদ্ভব জাতিনাথ।" মৃত্যুর সময় যা স্মরণ করে, করে দেহত্যাগ করবে, না। মৃত্যুর সময় যদি কেউ আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, তাহলে আমাকেই প্রাপ্ত হবে। তো যদি কৃষ্ণ সামনে থাকে, আপনি মৃত্যুবরণ করছেন, মদন মোহনের ছবি, রাধা মাধবের ছবি, শ্যামসুন্দরের ছবি সামনে রয়েছে। আর আপনি দর্শন করতে, করতে দেহত্যাগ করছেন। কেমন হবে সেটা? হরিদাস ঠাকুরের প্রয়াণ এইভাবে হয়েছিল। হরিদাস ঠাকুরের ইচ্ছা ছিল, "হে মহাপ্রভু, আমি আপনাকে দর্শন করতে, করতে মৃত্যুবরণ করব।" আর মহাপ্রভু তাকে সেই সুযোগ দিলেন।
মহাপ্রভু কি করলেন? তিনি বক্রেশ্বর পন্ডিতকে এবং অন্যান্য ভক্তদেরকে নিয়ে সিদ্ধভোগলে উপস্থিত হলেন। উদ্দণ্ড কীর্তন আরম্ভ হলো। বক্রেশ্বর পন্ডিত নৃত্য করতে লাগলেন। আর মহাপ্রভু হরিদাস ঠাকুরের মাথাটি, মস্তকটি তুলে নিলেন নিজের কোলে। হরিদাস ঠাকুর মহাপ্রভুর কোলে শুয়ে আছে। ভেবে দেখুন, মানে চিন্তা করলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। শিহরণ জাগে। আর হরিদাস ঠাকুর তার নয়ন ভৃঙ্গ দ্বারা মহাপ্রভুর পদ্মের মধু পান করতে লাগলেন। নয়ন ভৃঙ্গ, চোখের মণিটা হচ্ছে কালো। ভৃঙ্গ মানে ভ্রমর, ভ্রমরও কালো। ভ্রমর ফুলের মধ্যে মধু পান করে। তো নয়ন ভৃঙ্গকে মহাপ্রভুর মুখপদ্মে স্থাপন করলেন। মহাপ্রভুর মুখটাকে পদ্ম ফুলের সাথে ব্যাখ্যা করা হলো। আর কি করা হলো? মুখ দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে লাগলেন। নামের সহিত প্রাণ হইল উৎক্রামণ। ভীষ্মের প্রয়াণ লীলা সকলের হইল স্মরণ। ভীষ্মদেবও তাই করছে। আমার ভগবত গীতার অনেক শ্লোক। তার মধ্যে আমার একটা শ্লোক খুব ভালো লাগে। খুব। ভগবত গীতার ৮ অধ্যায়ের ১৪ নম্বর শ্লোক। অনন্য চেতা সততম যোগ মাং স্মরতি নিত্যশ তস্যহং সুলভম পার্থ নিত্যযুক্তস্য যোগী। কৃষ্ণ বলছেন, আমি তার কাছে সুলভ হয়ে যাব। ভীষ্মদেবের তো ক্ষমতা ছিল না যে উঠে গিয়ে কৃষ্ণকে খুঁজে বের করে দর্শন করবে। কিন্তু কৃষ্ণ এমন যুধিষ্ঠিরকে মহাচ্ছন্ন করলেন, এমন পরিকল্পনা করলেন, যাতে কৃষ্ণ মৃত্যুর সময় ভীষ্মদেবের সামনে এসে দাঁড়ান। কৃষ্ণ চলে যাচ্ছিল না? দ্বারকায় যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। উত্তরা এসে বলল, "পাহি, পাহি মহাযোগী দেব, দেব জগৎপতে।" উত্তরার গর্ভস্থ শিশু পরীক্ষিতকে রক্ষা করার জন্য ভগবান নিজের যোজনা, নিজের যে পরিকল্পনা সব পরিত্যাগ করে নিচে নেমে আসলেন। সুভদ্রা দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছুদিন রইলেন। আসল উদ্দেশ্য ছিল ভীষ্মদেবকে কৃপা করা। প্রশ্ন কেউ করতে পারে, তাহলে ভগবান যে আগে থেকেই প্ল্যান ছিল ভীষ্মদেবকে রক্ষা করার, তাহলে রথে করে চলে যাচ্ছিলেন কেন? চলে গেলে তো আর ভীষ্মদেবের সাথে দেখা হতো না। তো ভগবান ওই একটুখানি ছোট্ট লীলার মাধ্যম দিয়ে জগৎকে দেখালেন যে আমার অনেক যোজনা থাকতে পারে, অনেক পরিকল্পনা থাকতে পারে। কিন্তু ভক্তকে কৃপা করার আগে আমার অন্য কোনো পরিকল্পনাই নেই। সমস্ত পরিকল্পনা আমি বাতিল করতে পারি ভক্তকে কৃপা করার। ওইটুখানি দেখালেন তিনি। যে আমার নিজের প্ল্যান ছিল আমি চলে যাব। কিন্তু ভক্ত রক্ষা করতে গিয়ে আমি আমার নিজের প্ল্যানও পরিবর্তন করতে পারি। যার প্ল্যানে জগৎ চলছে, সুপ্রিম প্ল্যানার যিনি। তব ইচ্ছায় বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয় স্বনিয়মিত কার্য করে। যার ইচ্ছায় সবকিছু হচ্ছে, কিন্তু সেই পরম ইচ্ছাময় প্রভু নিজের পরিকল্পনা বাতিল করেন যখন ভক্তকে কৃপা করার প্রয়োজন আসে। সমস্ত পরিকল্পনা বাতিল। এমন প্রভুর চরণে আশ্রয় না নিয়ে আর কোথায় যাবেন বলুন? এই জগতে সাধারণত দেখবেন, আমাকেও অনেক ভক্ত বলে, "প্রভু অমুক দিন একটা প্রোগ্রাম আছে আসবেন। আগে কেন বলেননি? আমার তো আগে থেকে প্ল্যান করা আছে। ২ মাস ৩ মাস আগে বলতে হবে।" কত রকমের আমরা দেখাই। কিন্তু ভগবান, তিনি জগৎপতি, বিশ্ব ব্রহ্মাণ্ড যার অঙ্গুলি হিলনে চলছে, তিনি তার পরিকল্পনা বাতিল করে দেন ভক্তের পরিকল্পনার আগে বা ভক্তের কৃপা করার আগে। এজন্য এই শ্লোকটি খুব সুন্দর। হ্যাঁ, খুব হৃদয়গ্রাহী। কৃষ্ণ বলছেন, "তস্যাহং সুলভম পার্থ।" তার কাছে আমি সুলভ হই। যাই হোক, আমরা বিকেলে আরো বিস্তারিত শুনবো ভাগবত কথায়।
১৯৭৭ ৫ই ফেব্রুয়ারি গুরুদাসকে পড়ে। তোমার পরামর্শ হলো ভালো হয় যদি বৃন্দাবনে ভ্রমণরত ভক্তরা প্রচার ও হরিনামে নিযুক্ত থাকে। শুধু গল্প গুজবে নয়। আমরা কৃষ্ণ সেবায় আমাদের জীবন উৎসর্গ করেছি। ঘুমানো বা গল্প গুজবের সুযোগ কোথায়? তোমরা আমাকে দেখতে পারো। এক মুহূর্ত সময় এক মুহূর্তও নষ্ট হচ্ছে না। প্রভুপাদ নিজেকে দিয়ে দেখালেন। বাস্তবিক প্রভুপাদের মতো আমরা পারব না। দিনে মাত্র ২ ঘন্টা ঘুম। সারাদিন ওই ৭০ বছরের বৃদ্ধ। ৭০ বছরের বৃদ্ধরা কি করে? কোন মন্দিরের দাওয়ায় বা ফুটপাতে প্লাস্টিক বিছিয়ে কি করে? তাস খেলে। অথবা কোন একটা পার্টি বা কোন কিছু নিয়ে একটা আলোচনা হলো, সেই গল্পে মেতে গেল। আমি আমার দাদুদের দেখতাম। যখন ক্রিকেট খেলা, ফুটবল খেলা হতো, লুঙ্গিটাকে গুটিয়ে, হ্যাঁ? মানে ২ ভাই, আমার দাদুরা ২ ভাই, ৩ ভাই আর চলে গেছেন। ২ ভাই ছিল। সে এমনভাবে ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখবে, এক দাদু তো এরকম করতেন, যখন ছক্কা মেরেছে, ৬ মেরেছে বা ৪ মেরেছে, বলটা তো টিভির মধ্যে দেখা যাচ্ছে যে বলটা বাউন্ডারি পাস করছে। আমার দাদু সাথে, সাথে মুখের মধ্যে হাতটাকে দিন, এরকম করে তুলত। মানে মনে হচ্ছিল মুখেই এসে বলটা লাগবে। মানে এইরকম করত। আর যদি ফুটবল খেলায় রিলে গুলো হয় না? রিলে? কোথা দিয়ে বল যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে। কি দাঁতগুলোকে কিরমির, কিরমির করবে। আর যেন মুখটাকে টিভির মধ্যে ঢুকিয়ে দেবে মনে হচ্ছে। মানে মনে হচ্ছে যেন বলটাকে উনিই নিয়ে যাবে মনে হচ্ছে। এইরকম কিন্তু হরিনাম কখনো করতে আমি দেখিনি। ব্রাহ্মণ মানে গায়ত্রীটা কোন রকম করতে হয়, গামছা পরেই গায়ত্রী করে ফেলবে। সকালেও দেখতাম না, বিকেলেও দেখতাম না। এই দুপুরবেলা স্নান করার সময়, তাও কি দুপুরবেলা মানে একদম ১২ টার সময় চান করে নয়। মানে যখন চান করে তখন গায়ত্রী। যদি কোনদিন ১০ টায় চান করে ফেলে তো ১০ টায় গায়ত্রী। মানে এইসব দিকে এক্সপার্ট ছিল। কিন্তু হরি ভজনে একেবারেই মতি ছিল না। একেবারেই না। তো বৃদ্ধ লোক এরমই করে। কিন্তু প্রভুপাদ ৭০ বছর বয়সে কি করলেন? প্রভুপাদের গল্পগুজব করার সময় নেই। যদি গল্প করেছে প্রভুপাদ, কি গল্প? কৃষ্ণকে নিয়ে। এই যে আমরা দেখি যে প্রভুপাদ মর্নিং ওয়াক এ যাচ্ছে। মর্নিং ওয়াক এর উপরে একটা বই হয়ে গেল তৈরি। জীবন আসে জীবন থেকে। আদর্শ প্রশ্ন, আদর্শ উত্তর। মর্নিং ওয়াক এর উপরে গ্রন্থ রচনা হয়ে অর্থাৎ শুদ্ধ ভক্তের প্রতিটি অ্যাক্টিভিটি কৃষ্ণময়। কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য। প্রতিটি অ্যাক্টিভিটি। প্রভুপাদ বলছেন, আমাকে দেখতে পারো। আমাদেরকেও তাই হওয়া উচিত। আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা যায় না। যা উচিত। এখন মানুষ হয়তো গল্পগুজব করে সময় নষ্ট করে না। কিন্তু মোবাইলে অনেক সময় নষ্ট করে। একবার যদি হাতে Facebook টা খুলে বা YouTube টা খোলে, এই কোথা থেকে কি দেখতে, দেখতে, কি দেখতে, দেখতে কোথায় যে চলে যাবে মন, ঘন্টা পেরিয়ে যাবে। অথবা যারা ল্যাপটপ নিয়ে বসে আছে, কি টুক করে ভগবান জানে। হাতে হাতে লিখে ফেললে মনে হয় তাড়াতাড়ি হতো। একবার ওই কম্পিউটারে বসে পড়লে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় লোকে বুঝতে পারছে না। ভক্তকে উপলব্ধি করতে হবে যে কেউ দেখছে না। নিজেকে নিজে উপলব্ধি করতে হবে যে আমি আমার কত অমূল্য সময় নষ্ট করছি। সবকিছুকে টাকা দিয়ে কেনা যায়। কিন্তু সময়কে টাকা দিয়ে কেনা যাবে না। কোটি, কোটি ডলার দিয়েও সময়কে কেনা যাবে। যে সময় একবার পেরিয়ে গেল, গতকাল ২০২৫ এর ৪ঠা ফেব্রুয়ারি ছিল। এই যে দিনটা পেরিয়ে গেল, ওই দিনটাকে কোন কিছু দিয়ে ফিরিয়ে আনা যাবে? কোন কিছু দিয়ে ফিরিয়ে আজকে সকাল ৬ঃ৩৫ এখন ৬ঃ৩৭ বাজে। ৬ঃ৩৫ পেরিয়ে গেছে। ওই ৬ঃ৩৫
2025 এর 5th ফেব্রুয়ারি ৬টা ৩৫ আর ফিরে আসবে আপনার জীবনে? আসবে। আজকের বিকেলে ৬টা ৩৫ আসবে। কালকে ৬টা ৩৫ আসবে। কিন্তু আজকে যে ৬টা ৩৫ পেরিয়ে গেল, ওইটা আর ফিরে আসবে? মাথা ফুটে কান্না করলেও আসবে না, বহু টাকা খরচ করলেও আসবে না, কোন কিছু দিয়ে আসবে না। কিন্তু এই যে সময়টা আমি অপব্যবহার করলাম, এর ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে। চিত্রগুপ্ত লিখছে সব। ঠিক কতক্ষণ সময় আমি অপচয় করেছি, আর কতক্ষণ সময় আমি কৃষ্ণময় ছিলাম। লেখা হচ্ছে কিন্তু। আমার জীবনে এরকম বহু সময় আমি নষ্ট করে দিলাম। বহু। এটা ওটা সেটা। সেই উপলব্ধি থেকে বলছি যে সময়ের মূল্য কিন্তু অনেক, অনেক বেশি। প্রভুপাদ বলছেন, গল্পগুজব না। ভক্তরা একসাথে হলেই গল্প হয়। কি গল্প হবে? কি শ্লোক? Raman teacher. হ্যাঁ, Teacher Raman teacher. শ্লোকটা শুরু কি দিয়ে? মৎসিত্তমৎগত প্রাণা বদন্তস্য পরস্পরম। যখন একে অপরের সান্নিধ্যে আসে, কি হবে? বদন্তস্য মামে তুষ্যন্তি চ রমা। এমনকি স্বামী-স্ত্রীও যখন পাশাপাশি বসবে, জড় কথা না। রুদ্র আর রুদ্রাণী পাশাপাশি বসলে যেন মেডিসিনের কথা না। তো কোথায় রুদ্র রুদ্রাণী আছে তো ওখানে নাকি? মেডিসিন গুলো সব এক্সপায়ার হয়ে গেছে অমুক-তমুক এসব এইসব নয়। বসলেই আর ভক্তরা বসলে আবার কি কথা হয়? মেডিসিন তবু ভালো। ভক্তরা বসলে কি কথা হয়? অমুক ভক্ত এই বলেছে, ওর বাড়ি যাব না, ওর বাড়ি খাবো না, ওর মুখ দেখব না, এইসব আলোচনা। এটা আরো ভয়ংকর। মানে বৈষ্ণব অপরাধ। এইসব নয়, এইসব নয়। এসব না করে আমাদের কি করা উচিত? যখনই স্বামী-স্ত্রী বা ভক্তরা বসছে, তখন ভগবানের গুণমহিমা কীর্তন করা উচিত। কোন একটা আমি একবার চিত্তরঞ্জনে একটা পিকনিকে এরকম করেছিলাম। বাইরের জগতে একটা মানে চলতি ভাষা আছে। চলতি ভাষাটা কি বলা হয়? গেঁজানো। গেঁজানো মানে বোঝেন? মানে একটা কথাকে ফেনিয়ে মানে শুরু হলো একটা কথা দিয়ে, শেষ যে কোথায় হবে মনেই থাকবে না শুরু কোথা দিয়ে হয়েছিল। আমি একবার চিত্তরঞ্জনে একটা পিকনিকে এরকম করেছিলাম। ভক্ত গ্রুপ তৈরি করে দিয়েছিলাম। আর বলেছিলাম যে, "এইটা দিয়ে শুরু করুন। নিয়ে এবার কোথায় যে চলে যাবে তার ঠিক নেই।" খুব ইন্টারেস্টিং ছিল। তারপরে তারা বুঝতে পারেনি যে আমি কেন এরকম আরম্ভ করেছি। তারপরে লাস্টে তাদেরকে বলা হলো, যে, "এখান থেকে কি শিখলেন?" বলতে পারছে না। শিক্ষাটা হচ্ছে এটা যে আমরা যখন কোন ভক্ত নিয়ে বলতে আরম্ভ করি, কোন কিছু বলতে আরম্ভ করি, শুরু হয়তো ভালো জিনিস দিয়ে হয়। কিন্তু তারপর আস্তে নিন্দা, পরচর্চা, অপরাধ, খারাপ গুণ এইসব হতে জিনিসটা অন্যদিকে চলে যায়। তাই আমাদের যত্নপরায়ণ হওয়া উচিত। কি কথা বল আজকে এটা শুনেছেন ভাগবতে, কালকে যা ভাগবতে শুনেছেন সেটাই আলোচনা আরম্ভ করুন। সেখান থেকে কোন একটা কিছু নিয়ে জ্ঞান আরম্ভ করুন। হ্যাঁ? এটা বলা হয় কৃষ্ণ ভক্তির আড্ডা। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির আড্ডা। আপনাকে বলা হয়নি আড্ডা দিতে হবে, দেয়া যাবে না। না আড্ডা দিন। আড্ডা মানে এই গেঁজানো। বন্ধু দেখা হয়েছে? গেঁজান। কি আড্ডা হবে? আমি দেখেছি যখন আমি গুরু মহারাজের রান্না করতাম, গুরু মহারাজকে প্রসাদ পরিবেশন করতে যেতাম। গোপালকৃষ্ণ স্বামী গুরু মহারাজ, আমার পরমারাধ্য গুরু মহারাজ, ভক্তিচর গুরু মহারাজ, কবিচন্দ্র গুরু মহারাজ, অনেক গুরু মহারাজরা একসাথে গুরু মহারাজের বড় টেবিল আছে। বিশাল বড় টেবিল। আর সেই টেবিলে চেয়ার দেয়া হতো। প্লেট দিয়ে দেয়া হতো। তো গুরু মহারাজরা সব প্রসাদ পেতেন। আমি
পরিবেশন করতাম। ওই পরিবেশন করতে, করতে শুনতাম। তারা হাসি, মজা সবকিছুই করছে। কিন্তু কখন প্রভুপাদ কি বলেছিল সেটা নিয়ে হাসি মজা হচ্ছে। কৃষ্ণ কোন লীলা করেছে সেটা নিয়ে হাসি মজা হচ্ছে। মহাপ্রভুর কোন লীলা নিয়ে হাসি মজা হচ্ছে। আবার কখনো গম্ভীর। প্রচারকে নিয়ে চিন্তা করে গম্ভীর আলোচনা করছে। এইরকম মচ্চিত্ত মদগত প্রাণা বোধন্তস্য পরস্পরম কথন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রম। যখনই ভক্তরা একসাথে হবে, পরচর্চা পরনিন্দা নয়। একটাই কাজ। যদি আমাদের বদঅভ্যাস মানে পূর্বকৃত অভ্যাসবশত চলে আসে, এতদিন ধরে করেছি তো একসাথে বসলেই পরচর্চা চলে আসছে। কিভাবে কথাটাকে এড়ানো যায়? কি উপায়? আমি অনেকবার উপায়টা বলেছি। কি উপায়? ওখান থেকে প্রভু কৃষ্ণের ব্যাপারে কোনো মানে ট্রান্সফার করলেন। উপায়টা বলছি। উপায়টা কি? রচনা লেখার উপায় বলেছিলাম না? গরু সেই। গরু আর পড়ে গেছে গরু রচনা, এসেছে নদীর রচনা। হ্যাঁ? তাহলে নদীকে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। আর সেই বন্যার জল চলে যাওয়ার পর অনেক পলি জমেছে। আর সেই পলি মাটিতে, উর্বর পলি মাটিতে প্রচুর ঘাস হয়েছে। ঘাস খেতে দলে, দলে গরু এসছে। ব্যাস। নদীর নদীর রচনা শেষ। শুরু হয়ে গেল গরু রচনা। আমরা কি ২৫০ ওয়ার্ডে লিখতে হবে। তো আপনাকে পুরো করতে হবে তো ২৫০ ওয়ার্ডের সে লেখাটা। পুরো গরু রচনা। সেরকম যে কথা দিয়ে শুরু হয়েছিল, সেই কথাটাকে কিভাবে চাপা দেওয়া যায়? দিয়ে কৃষ্ণ কথায় রূপান্তরিত। কোন ভক্তের নিন্দা করছে। আপনাকে কি করতে হবে? আপনি সেখানে কোন কথা বলে চাপা দেবেন? প্রভু ধরুন আপনাকে শূর্পণখা গিয়ে পরে সেই রাবণকে গিয়ে সীতা নিয়ে নিন্দা করতে শুরু করেছিল। হ্যাঁ, ঠিক আছে রামায়ণের মধ্যে প্রবেশ করে যান। হ্যাঁ, শিশুপাল যে নিন্দা করেছিল। হ্যাঁ। সব ওই ভগবানের কথায় ঢুকে যান। এখন আপনি নিন্দাটাকে বন্ধ করতে চাইছেন। তো নিন্দাকে বন্ধ করার জন্য কি করতে হবে? তখন নিন্দাটা যে ভুল বা নিন্দাটা যে মানে আমার ভুল ধারণা এইটা বোঝানোর জন্য সামন্তক লিকমণির কাহিনী বলতে হবে। সামন্তক মণির কাহিনী। আপনি চলে যান পুরোপুরি কৃষ্ণলীলায়। যে কৃষ্ণ যখন এই জগতে ছিলেন তখন সত্রাজিৎ রাজা কৃষ্ণের নামে বদনাম দিয়েছে। প্রকৃতপক্ষে সত্রাজিতের ভাই প্রসেনজিৎকে একটা সিংহ বধ করেছিল। আ এই কাহিনী আপনারা জানেন তো? হ্যাঁ? জানি প্রভু। জানেন। অনেকে বলছে জানি না। একটু বলুন প্রভু বলুন আরেক তো সত্যজিৎ রাজা তিনি সূর্যের উপাসক ছিলেন। সত্যজিৎ রাজা কে? সত্যভামা দেবীর বাবা। সূর্যের উপাসক ছিলেন। তিনি সূর্যের কৃপায় একটি মণি লাভ করেছিলেন সামন্তক মণি। সামন্তক মণি এমন শক্তিশালী ছিল প্রতিদিন ৮ তোলা সোনা উৎপন্ন করতে পারত। আমি তোলার হিসাব জানি না। কত ভরিতে বা কত কিলো ১ তোলা হয় এটা আমার জানা নেই। ৮ তোলা সোনা উৎপন্ন করত। কৃষ্ণ একবার সত্যজিৎ রাজাকে বললেন যে, "রাজন, আমাদের এখানকার সবার আপনি তো ছোট্ট একটা জনপদের রাজা। সবার রাজা হচ্ছে এখানে উগ্রসেন। এই মণিটা মহারাজ উগ্রসেনের কাছে থাকা উচিত।" কিন্তু সত্যজিৎ দিল না। কৃষ্ণ কিছু মনে করেনি। চলে গেছে। কিছুদিন বাদে সত্যজিতের ভাই প্রসেনজিৎ সেই সামন্তক মণিটা গলায় পড়ে মৃগয়া করতে গিয়েছে, শিকার করতে গিয়েছে। আর সেখানে একটা হিংস্র সিংহ প্রসেনজিৎকে হত্যা করে দেয়। মেরে ফেলে। মেরে ফেলে ওই মণিটা নিয়ে পালিয়ে যায়। যখন মণিটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন সিংহের সাথে একটি ভাল্লুকের যুদ্ধ হয়। ভাল্লুকের যুদ্ধ হওয়াতে সেই ভাল্লুকটি আবার মণি নিয়ে চলে যায়। ওদিকে গেল। এদিকে
সত্রাজিৎ রাজা জানতে পারল তার ভাই মারা গিয়েছে। আর সেই মণিটাও নেই। খুঁজে পেল না। ভাইকেও খুঁজে পায়নি। অনেকদিন হয়ে গেল ভাই আসছে না, ভাই আসছে না। তো লোকমুখে জানতে পারল তার ভাই মারা গেছে। কিভাবে মারা গেছে জানে না। সে একটা মিথ্যে প্রচার করে দিল সত্রাজিৎ যে কৃষ্ণ আমার থেকে সামন্তক মণি চাইতে এসেছিল, আমি দিইনি। তাই আমার ভাইকে খুন করে কৃষ্ণ এই সামন্তক মণি নিয়ে নিয়েছে। ভগবান কৃষ্ণের নামে কলঙ্ক। খুন করার অপবাদ দিয়ে। কৃষ্ণ যখন জানতে পারল যে আমার নামে কেউ মিথ্যা অপবাদ দিয়েছে, কৃষ্ণ সেই রহস্য উদ্ঘাটনের জন্য খোঁজ করতে, করতে তিনি দেখলেন যে এক জায়গায় এই সিংহের সাথে যুদ্ধ হয়েছে কার? জাম্বুয়ান। প্রসেনজিতের যুদ্ধ হয়েছে। সেখানে অনেক কেশর-টেশর পড়ে আছে। হ্যাঁ? আবার অনেক হাড়-গোড়ো পড়ে আছে। যেই প্রসেনজিতের জামাকাপড় পড়ে আছে। এগুলো দেখে বুঝতে পারল যে তাহলে প্রসেনজিৎকে সিংহ বধ। সিংহের কেশরও পড়েছিল। সিংহের পায়ের ছাপ ধরে, ধরে কিছু যাওয়ার পর দেখল যে ওখানে আরেকটি পশু, তার সাথেও সিংহের যুদ্ধ হয়েছে। তারপরে সিংহ মারা গিয়েছে। সিংহের শরীরটা ওখানে পড়ে আছে। হাড়-গোড় ইত্যাদি। তারপরে ভাল্লুকের চরণ চিহ্ন দেখতে, দেখতে যখন একটি গুফার কাছে গিয়ে পৌঁছালো, তখন গিয়ে দেখল যে সেই গুফায় একটি মেয়ে একটি পুতুল পূজা করছে, পুতুলের। আর সেই পুতুলের গলায় ওই সামন্তক মণিটা রয়েছে। ওখানটা মণি পরিয়ে পূজা করছে। অত মূল্যবান বস্তু ওই মেয়েটা খেলা করছে তার পুতুলের গলায় পরিয়ে। আর কৃষ্ণ যখন সেই গুফার দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সেই মেয়েটি ভয়ে চিৎকার করে উঠেছে। কেন ভয় পেয়েছে? মানে যাকে পূজা করছিল সেই দাঁড়িয়ে আছে এখানে। সেই মেয়েটি কার পূজা করছিল? কৃষ্ণের পূজা করছিল। কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য। আর সেই দাঁড়িয়ে আছে গেটে। ওইজন্য চিৎকার করে উঠেছে। সেই মেয়েটি কে ছিল? জাম্বুবতী। আর সেই ভাল্লুকটা কে ছিল? ঋক্ষরাজ জাম্বুবান। তো সে তখন মেয়ের চিৎকার শুনে জাম্বুবান বেরিয়ে আসে। আর জাম্বুবান কৃষ্ণকে দেখে কৃষ্ণের সাথে লড়াই আরম্ভ করে দেয়। অনেকদিন লড়াই চলে। লড়াইয়ের পর ঠাসিয়ে এক চড় মেরেছে কৃষ্ণ। জাম্বুবান। মানে ধরে নিন শ্বশুরমশাইকে থাপ্পড় মেরে। বুঝতে পারছেন তো কি অবস্থা? এমন মেরেছে এক থাপ্পড়, ছিটকে গিয়ে পড়েছে। তো তখন ঋক্ষরাজ জাম্বুবান চিন্তা করল যে এই শক্তি আর কারোর হতে পারে না। কারণ আমার যা শক্তি, সিংহকে বধ করেছি। আমার যা শক্তি, সেই শক্তির কাছে সবাই পরাস্ত হয়ে যায়। এই কে? পরিচয় জানতে চাইল। তখন বুঝতে পারল ইনি ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্র, আমার প্রভু। নতমস্তকে তিনি ক্ষমা চাইলেন এবং তিনি বললেন, "আমি যে আপনার সাথে যুদ্ধ করেছি, এই অপরাধ স্বরূপ আমি আমার একমাত্র কন্যা জাম্ববতীকে আপনার চরণে অর্পণ করতে চাই।" আর দেহেজ স্বরূপ, দেহেজ মানে কি বলে এটাকে? পণ, দেহেজ মানে পণ, পণ, পণ। যৌতুক, যৌতুক। যৌতুক। হুম। যৌতুক স্বরূপ এই সামন্তক মণিটা আপনাকে দিচ্ছি। সামন্তক মণিটা তখন দেখে কৃষ্ণ বুঝতে পারল যে আরে এইটা নিয়ে ঝামেলা। হ্যাঁ। তো জাম্ববতীকে বিয়ে করল। জাম্ববতীকে বিয়ে করে আর ওই সামন্তক মণি নিয়ে এসে সত্রাজিৎ রাজাকে দিয়ে দিল। সত্রাজিৎ রাজা পুরো ঘটনা জানার পর অত্যন্ত লজ্জিত হলো। লজ্জিত হয়ে তিনি কি করবে খুঁজে না পেয়ে তিনি বললেন, "আমারই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য আমি আমার কন্যা সত্যভামাকে আপনাকে অর্পণ করব।" সত্যভামার সাথে বিয়ে হয়ে গেল। আর এই সামন্তক মণি আমার লাগবে না, আপনি নিন। তো কৃষ্ণ চিন্তা করলো এই সামন্তক মণি নিয়ে এত গন্ডগোল। সামন্তক মণি আমি আর রাখবো না। এই সত্যজিৎকে ফেরত দিয়ে দিল। পরে আবার ওই সামন্তক মণির জন্যই সত্যজিৎ বধ হয়েছিল। কৃতবর্মা আর একজন কেউ দুজনে মিলে সত্যজিৎকে বধ করেছিল। সেটা পরের ঘটনা। তো এইভাবে কৃষ্ণের নামেও নিন্দা এসছে, অপবাদ এসছে। আপনি কথাটা ঘুরিয়ে দিন আরকি অন্যদিকে। যখন যেখানে যাওয়া হবে কৃষ্ণ কথা দিয়ে সেটাকে কেটে কৃষ্ণ কথায় পরিবর্তন। গৌর কথা, রাম কথা, কৃষ্ণ কথা
এটাই হচ্ছে সারাদিন কৃষ্ণময় থাকার উপায়। যদি কোনো ব্যক্তি প্রত্যহ সকালে এই সামন্তকমণি লীলা স্মরণ করেন, তাহলে তার নামে যে সমস্ত অপবাদ, কলঙ্ক রটে, সেই কলঙ্ক অপবাদ থেকে সে মুক্ত হয়ে যায়। অনেকের জীবনে থাকে না এরকম? যে কোনো কিছু না করলেও তার নামে কলঙ্ক রটছে, অপবাদ দিচ্ছিল। যদি কেউ প্রত্যহ সকালে স্মরণ করে, স্মরণ, তাহলে সে এই অপবাদ এবং কলঙ্ক থেকে মুক্ত হয়ে যায়। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি! এইভাবে কোনো মুহূর্ত নষ্ট করা যাবে না। সবসময় কৃষ্ণ এবং কৃষ্ণ কেন্দ্রিক থাকতে হবে। আমি দেখলাম এই প্রবচন দেওয়া এটা একটি খুব ভালো ব্যাপার। সবসময় কৃষ্ণ চিন্তায় থাকা যায়। কালকে এরকম হয়েছে। সকালবেলা একবার, তারপরে দুপুরবেলা এক জায়গায় অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাবের উপর হলো। তারপরে ভাগবত ক্লাস হলো। তারপর ওখান থেকে এসে আবার চৈতন্য চরিতামৃত হলো। মানে কন্টিনিউ প্রবচনের মধ্যে থাকা। কন্টিনিউ প্রবচন দেওয়া মানে আপনাকে তো পড়তেও হবে। পুরোপুরি এনগেজ। এইভাবে নিজের জীবনকে তৈরি করার প্রয়াস। যেদিন এরকম হয় আমার খুব আনন্দ লাগে। আর যেদিনকে হতে পারে না, নানান রকমের এই ধরুন ট্যুরে যাই। ট্যুরে যখন যাই তখন এই ফাজলামো করেই সময় চলে যায়। অতগুলো লোককে কেয়ার করতে গিয়ে তারা তো সবসময় তারা চিন্তা করে আমি কম পেয়েছি। আমার সিটটা ভালো পাইনি। ভালো যতই ভালো দেয়া হোক। সিট ভালো পাইনি, খাবার ঠিক মতো হয়নি, অনেক হাঁটিয়েছে, ওপরে রুম দিয়েছে। এখন এই তাদেরকে ম্যানেজ করতে গেলে একটুখানি হাস্যকৌতুক করে সময় কাটাতে হয়। নিজেও ঠিক থাকবো, ওদেরকেও ঠিক রাখতে হবে। এগুলো করতে গিয়ে দেখা যায় নিজের কৃষ্ণচিন্তা অনেক এলোমেলো হয়। বহু লোক সংঘট্টে কৃষ্ণ ভক্তি সঠিক হয় না। অনেক লোক সংঘ এইরকম যদি সময় যায়, লোক আছে কিন্তু সবসময় কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা। তাহলে খুব আনন্দ লাগে, ভালো লাগে। সময় অপচয় করা যাবে না। ভক্তের সবসময় চিন্তা, কি করে আমি কৃষ্ণের নাম প্রচার করব, কৃষ্ণের বাণী, কৃষ্ণের সেবা ইত্যাদি, ইত্যাদি ভাবে যুক্ত থাকব। সময় যেন অপচয় না। কিছু হাতে কাজ নেই, শ্রবণ করুন। মোবাইল কানে নিয়ে গুরুবর্গদের প্রবচন শ্রবণ করুন, জপ করুন, কীর্তন করুন, কিছু না কিছু করুন। অলস মস্তিষ্ক শয়তানের বাড়ি। ফাঁকা ছাড়লেই মনের মধ্যে নানা রকমের চিন্তা আসবে। ১ম এ মনে চিন্তা আসবে, তারপরে মুখ দিয়ে সেগুলো বেরোতে আরম্ভ করবে। হরে কৃষ্ণ। গতকাল একজন প্রশ্ন করেছিলেন যে, "প্রভু, ভগবান যে প্রচেতাদের সামনে আবির্ভূত হলেন, হ্যাঁ, তার রূপটা কেমন ছিল?" আজকে সেখান থেকেই শুরু। ৫ নম্বর শ্লোক। সুপর্ণ স্কন্দমারূঢ় মেরু সিংহমিবাম্বুধো পীতবাসা মণিগ্রীব পূর্বন বীতিমিরাদৃশ। আরেকবার বলবো। সুপর্ণ স্কন্দমারূঢ় মেরু সিংহমিবাম্বুধো পীতবাসা মণিগ্রীব পূর্বন বীতিমিরাদিশ। পরমেশ্বর ভগবান তখন গরুড়ের স্কন্দে আরোহণ করে সুমেরু শিখর লগ্ন মেঘের মতো শোভা পাচ্ছিলেন। ভগবানের দিব্য শরীর অত্যন্ত মনোহর পীত বসনে আচ্ছাদিত ছিল এবং তার গলদেশ কৌস্তব মণির দ্বারা সুশোভিত ছিল। তার দেহ নির্গত রশ্মিছটা ব্রহ্মাণ্ডের সমস্ত অন্ধকার দূর করেছে। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এক রসিক ভক্ত বলছিলেন, আকাশের যে রং, আকাশের যে ছটা বা প্রভা, সেটা আসলে কৃষ্ণেরই গায়ের প্রভা। কৃষ্ণের গায়ের রং তো এরকমই। পুরো গগন মন্ডল জুড়ে পরিব্যাপ্ত হয়ে রয়েছে এই প্রভা। তাই আকাশের দিকে তাকালেই কার কথা মনে পড়বে? কৃষ্ণের।
আমার প্রভুর অঙ্গ কান্তি এই পুরো আকাশ জুড়ে রয়েছে। তাহলে ভগবান কেমন দেখতে লাগছিল? তিনি গরুরের উপর আরোহণ ছিলেন। বিশাল তার শরীর। ঠিক মনে হচ্ছিল সুমেরু পর্বত যেন মেঘের সাথে স্পর্শ করেছে। এত সুন্দর লাগছে। ভগবানের দিব্য শরীরে অত্যন্ত মনোহর পীত বসনে আচ্ছাদিত। পীত বসন। মানে হলুদ রঙের বসন তিনি পরিহিত হয়েছিলেন। আর তার গলদেশে ছিল কৌস্তব মণি। ভগবানের মতো ভগবানের পার্শ্বদেরকেও দেখতে। গত পরশুদিনের আগের দিন ২ তারিখে রাত্রিবেলা আমরা যখন ডেকোরেশন করছি, ওই মন্দির ডেকোরেশন করছি বসন্ত পঞ্চমীর জন্য। একটা ভক্ত বলছে, যারা সাজাচ্ছিল তাদেরকে বলছে, "দয়া করে তোমরা নারায়ণের মূর্তিগুলোকে আড়াল করে দিও।" আমি বলছি, "কোনটা নারায়ণ?" বলছে, "যে দুদিকে রয়েছে না, মন্দিরের দুদিকে নারায়ণ রয়েছে, ওটা আড়াল করে দিও।" "নারায়ণ নয় রে ওটা।" বলছে, "তাই? তাহলে কি ওটা?" "জয় বিজয়।" বলছে, "আমি তো এতদিন কবে থেকে মন্দিরে আসছি। আমি তো জানি দুদিকে দুটো নারায়ণ রয়েছে। আপনারা যে ক্লাসে বলেন যে কৃষ্ণর প্রকাশ হচ্ছে নারায়ণ। আমি তো ভাবতাম যে নারায়ণ মনে হয় ক্ষীরোদকশায়ী আর গর্ভদকশায়ী।" ও বাবা! এ তো দেখছি নারায়ণ নয় তার সেবক জয় বিজয়। হ্যাঁ, তো ভগবানের সেবকদেরকেও ভগবানের মতোই দেখতে। কিন্তু পার্থক্য বোঝা যাবে কি করে? না ভগবানের মুকুটের উপরে ময়ূরের পালক রয়েছে, গলায় রয়েছে কৌস্তব মণি, আর বক্ষস্থলে রয়েছে শ্রীবৎস চিহ্ন। পার্থক্য বোঝা যায়। এভাবে ভগবানের অপূর্ব সুন্দর কান্তি হচ্ছে তারা দর্শন করলেন। ৬ নম্বর কাশিঞ্চূনা কনকবর্ণ বিভূষেণ রাজৎ কপোল বদন বিলসৎ কিরীট অষ্টা উধৈ অনুরচয়ী মুনিভিঃ সুরেন্দ্রৈ রাশে বিত গরুর কিন্নর গীত কীর্তি। ভগবানের মুখমণ্ডল অত্যন্ত সুন্দর। কত সুন্দর! মানুষ তো কারোর মুখ দেখে আকৃষ্ট হয়ে পড়ে। ভগবানের মুখমণ্ডল যে কত সুন্দর ওটা ভাষায় ব্যক্ত করা যাবে। যারা বসন্ত পঞ্চমীর ভিডিও দেখেছেন রাধা মদন মোহনের আর মায়াপুর রাধা মাধবের, মনে হচ্ছে না যে এই চক্ষু লাভ করা সার্থক হয়েছে? শ্রীকৃষ্ণ রানী প্রভু ভগবান আপনার বলছেন, ভিডিওটা অফ আছে। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। ঠিক আছে। মদন মোহনকে রাধারানীকে এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল যেন চক্ষু সার্থক। এই চক্ষু পাওয়া সার্থক হয়েছে। তখন ইন্দ্রের শরীরে অনেক চোখ আছে। ইন্দ্র অভিশাপ পেয়েছিল। অনেক চোখ আছে। গৌতম মুনির অভিশাপ পেয়েছিল সম্ভবত। না অন্য কারো অভিশাপ পেয়েছে মনে ঠিক করছি না। অনেক চোখ। তো ইন্দ্র একবার আনন্দ করে বলছে যে, "আমার এই এতদিনে এতগুলো চোখ পাওয়া সার্থক হয়েছে।" কখন এই ঘটনা ঘটল? যখন জগাই মাদাই উদ্ধার হয়ে গেল। জগাই মাদাই উদ্ধারের পর মহাপ্রভুর লীলা দেখে যমরাজ হাসছে খিলখিল করে। এত গম্ভীর লোক সে হাসছে। চৈতন্য ভাগবতে রয়েছে দেখবেন, পড়বেন। যমরাজের সংকীর্তন। যমরাজ উদণ্ড নৃত্য কীর্তন করছে। ব্রহ্মা কীর্তন করছে। একটা বৃদ্ধ লোক সেও কীর্তন করছে, নৃত্য করছে। আর ইন্দ্র তখন বলছে যে, "আমার এতদিনে এই ১০০০ চোখ লাভ করা, শরীরে এতগুলো চোখ লাভ করা সার্থক হয়েছে। কারণ আমি এই অদ্ভুত লীলা
দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি। অপরদিকে গোপীরা বলছেন, "কোটি আঁখি নাহি দিল সবই দিল দুই, তাহাতে নিমেষ দিল কি দেখিব মুই।" সবাইকে ১ কোটি করে চোখ দিলে ভালো হতো। ব্রহ্মার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তিনি মাত্র ২ টো চোখ দিয়েছেন। শুধু তাই নয়, চোখের আবার পলক দিয়েছে। দেখব কি করে বারবার পড়ে যাচ্ছে। এক ভক্ত বলছে যে মদন মোহনের সামনে যখন ওই কাপড়টা ছিল আড়াল দেওয়া, রাধা মদন মোহনের সামনে বসন্ত পঞ্চমীর দর্শন আরতির সময়। উনি বলছিলেন যে, "প্রভু মনে হচ্ছে এখান থেকে সরে চলে যাব না। মনে হচ্ছে কখন এই পর্দা খুলবে আর কৃষ্ণকে এইভাবে দেখব, বা রাধারানীকে এইভাবে দেখব।" আর অনেক ভক্ত আমাকে বলছে, "পর্দাটা সরিয়ে দিন প্রভু।" লাস্টে আমি পর্দা সরিয়ে দিলাম। আমি তো একটা অন্য থিম নিয়ে সাজিয়েছিলাম। পর্দা সরিয়ে দিলাম। ভক্তরা আকুল হয়ে রয়েছে রাধা মদন মোহনকে সেইভাবে দেখার। এইভাবে রাধা মদন মোহনকে দর্শন করার পরও যদি কারোর মতি অন্যদিকে যায়, তার মানে বুঝতে হবে সে বাস্তবিক অন্ধ। সে বাস্তবিক অন্ধ। যে এই রূপে রাধা মদন মোহনকে দেখেও তার মন অন্যদিকে যাচ্ছে। জগন্নাথকে এত সুন্দর শৃঙ্গার, যত জগন্নাথের এত সুন্দর সেবা পেয়েও কেউ যদি বলে যে, "আমাকে এখন পড়াশোনার জন্য বাড়ি যেতে হবে, আমি এখন চাকরি করব, আমি এখন গৃহস্থ হব", তার মানে বুঝতে হবে সে জগন্নাথকে দর্শন করেনি, সে কাঠের পুতুল দর্শন করেছে। তার মাথাতেই নেই জগন্নাথ। বারবার জিজ্ঞেস করি ভক্তদেরকে, এত সুন্দর ভগবানের শৃঙ্গার, এত সুন্দর ভগবানের স্পর্শ, এত সুন্দর ভগবানের সেবা পাবে তো অন্য জায়গায় গিয়ে? অনেকদিন আগের কথা, যদি এটা আমার বলা ঠিক কিনা জানি না। একবার আমার ইনচার্জের সাথে ঝগড়া হয়েছিল। ইনচার্জের সাথে ঝগড়া হয়ে আমি ঠিক করেছিলাম আমি মায়াপুর ছেড়ে চলে যাব বৃন্দাবন। আমার রাগ হলেই, মানে বলে না মল্লারদোর মসজিদ, আমার রাগ হলেই আমি বৃন্দাবন চলে যাব এরকম প্ল্যান। তো বৃন্দাবন চলে যাব একটা ঘটি, একটা কাপড় আর একটা কি বলে বুক ব্যাগ, এই নিয়ে বেরিয়ে পড়েছি। তখন বর্ধমানে গিয়ে ট্রেন ধরবো, গিয়ে শুনলাম যে ট্রেন রাত্রিরে। তো আমরা বর্ধমানে যে বাড়ি থেকে প্রচার করি, ওই বাড়িতে দুপুরবেলা বিশ্রাম নিতে গিয়েছি। ওরা জানে না যে আমি চলে যাচ্ছি। নেপো এসছে, কালেকশন এ এসছে, প্রচারে এসছে। আমি দুপুরবেলা শুয়ে আছি। হঠাৎ আমি স্বপ্ন দেখছি গুরু মহারাজ। স্বপ্নে দেখছি গুরু মহারাজ বলছেন, "বৃন্দাবনে যাচ্ছ যাও, কিন্তু আমার সেবা কিন্তু ওখানে পাবে না। এখানে যেমন তুমি আমায় সেবা করতে পারছো, রান্না করে আমায় প্রসাদ পরিবেশন করছো, ওখানে কিন্তু পাবে না। যাচ্ছ যাও।" আমার তড়ফড় করে ঘুম ভেঙে গিয়েছে। আর ঘুম ভেঙে টিকিট তো কাটা হয়ে গেছিল। সব ছেড়ে দিয়ে আমি আবার মায়াপুরে ফিরে এসেছি। যখন মায়াপুরে ফিরেছি তখন রাত ১০টা। ইনচার্জ আরো রেগে গেছে। কোথায় গেছিলে না বলে। আমি তো আর বলতে পারছি না পালিয়ে গেছি। হ্যাঁ? পালিয়ে গিয়েছিলাম আবার ফিরে এসেছি। তাহলে আরো রেগে যাবে। হ্যাঁ? ডিপার্টমেন্ট চেঞ্জ করতে বলে দেবে, বকা-ঝকা দেবে, হায়ার অথরিটির কাছে নালিশ করে দেবে। আমি বলতে পারছি না। কিন্তু গুরু মহারাজ যে আমাকে স্বপ্নের মাধ্যমে ফিরিয়ে আনলেন, তাহলে বাবাজি হয়ে যেতাম। এইজন্য গুরু মহারাজকে ধন্যবাদ। তো ভগবান তার রূপ দিয়ে তার ভক্তকে আকৃষ্ট করে রাখে। এত আকর্ষণ করার পরেও ভক্ত যদি মনে করে যে আমি ছেড়ে চলে যাব, পড়াশোনা করব, গৃহস্থ হব, বাড়ি যাব, চাকরি করব, তার মানে বুঝতে হবে যে তার কপালে বহু দুর্গতি আছে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলছে। আরে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি হয়, যদি কৃষ্ণের পাদপদ্ম থেকে সরে যায়, তাহলে সেই বিদ্যা লাভ করে কি লাভ? বহু সৌভাগ্যে আমি এই সেবা পেয়েছি। এই সেবা থেকে কেউ বঞ্চিত হয়? যদি অন্য কোন লালসায় কৃষ্ণ সেবা থেকে কেউ বঞ্চিত হয়, তার মানে বুঝতে হবে যে আয়োজনের জন্য কৃষ্ণকে ত্যাগ করল, সেই আয়োজনটাও তার পরিপূর্ণ হবে না। পক্ষান্তরে যার কারণে কৃষ্ণ বিমুখ হয়েছে, তাকেও ধরে রাখতে পারবে না। পক্ষান্তরে সব বাদ দিয়ে যদি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে থাকে, সেবা চালিয়ে যায়, একদিন দেখা যাবে তার কাছে সবকিছু আপনা আপনি প্রকাশিত হয়ে গিয়েছে। হবে না? হবে না, হবে না?
কোন মানসিক শারীরিক চাহিদার জন্য কৃষ্ণকে ত্যাগ করে যাচ্ছে না। চাহিদা আছে, তথাপি যাচ্ছে না কৃষ্ণকে ত্যাগ করে। তখন কি হবে? তার সব চাহিদা কৃষ্ণ ভেতর থেকে। পড়াশোনার চাহিদা, ভেতর থেকে সমস্ত জ্ঞান কৃষ্ণ দিয়ে দেবে। এইভাবে ভগবানের মুখ এত সুন্দর। তার মস্তক অতি উজ্জ্বল মুকুট স্বর্ণ অলঙ্কারে বিভূষিত ছিল। তার মুকুটটি উজ্জ্বল জ্যোতি বিস্তার করছিল এবং অত্যন্ত সুন্দরভাবে তাকে তার মস্তকে শোভা পাচ্ছিল। তার ৮ হাতে ৮ প্রকার অস্ত্র। তিনি দেববৃন্দ, মুনিগণ এবং অন্যান্য পার্শ্বদের দ্বারা পরিবৃত ছিলেন। তারা সকলেই তার সেবায় রত ছিলেন। ভগবানের বাহন গরু তার পক্ষধ্বনির দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন। গরুড়কে তখন ঠিক কিন্নরের মতো মনে হয়েছে। কিন্নররা দেখতে কেমন? মানুষের আকৃতি, কিন্তু তাদের পাখনা আছে। মানে পরী বলতে পারেন, পরী। পাখনা আছে, ডানা আছে। আর তারা ভগবানের গুণকীর্তন করার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। এই শ্লোকে বলা হচ্ছে ভগবান তার ৮ টা হাত ছিল। অষ্ট আয়ুধারী অষ্টভুজ বলে বর্ণনা করা হয়েছে। নৃসিংহদেব মায়াপুরে দেখেন কটা হাত? ৮ টা হাত না? মায়াপুর নৃসিংহদেবের? তো বিষ্ণুর ৮ টা হাতও আছে। আর তিনি সহস্র বাহু। ৮ টা হাত তো কম। কখনো, কখনো তিনি প্রয়োজন পড়লে অষ্টভুজ ধারণ করেন। রাঘবাচার্যের মতে শঙ্খ এবং পদ্মও অস্ত্র। ভগবান যেহেতু পরম নিয়ন্তা, তাই তিনি তার হাতে যাই ধারণ করেন তাকে আয়ুধ বলে মনে করা যেতে পারে। তার ৪ হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এবং অন্য ৪ হাতে ছিল ধনুক, বাণ, ত্রিশূল এবং সর্প। বীর রাঘবাচার্যের বর্ণনা অনুসারে অষ্ট আয়ুধ হচ্ছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সাঙ্গ, স্বর ইত্যাদি। রাজার সঙ্গে যেমন তার মন্ত্রী, সচিব, সেনাপতি আদি পার্শ্বদেরা সর্বদাই থাকেন, তেমন ভগবান বিষ্ণু যখন থাকেন, তখন তার সাথে সমস্ত দেবতারা, মুনি ঋষিরা সবাই সেখানে উপস্থিত। সবাই সেখানে উপস্থিত। অর্থাৎ গতকাল যে আমরা আলোচনা করেছি যে ভগবত ভক্তি করছে তার আলাদা করে ষষ্ঠী, অষ্টমী, অমুক তমুক দরকার নেই। এখানে প্রমাণ। যখন ভগবানের কেউ সেবা করছে, তখন বুঝতে হবে তার পার্শ্বদেরও সেবা হয়ে যাচ্ছে। আলাদা করে দরকার নেই। এই দেখুন কালকের প্রশ্ন আজকে উত্তর। এই হচ্ছে ভাগবত। যদি কেউ ভক্ত হয়, তখন ভগবান তার সমস্ত প্রশ্নের উত্তর কোন না কোনভাবে দিয়ে দেয়। এখানে বলা হয়েছে বীর রাঘবাচার্য বলছে, যখন রাজা কোন জায়গায় যায় তার পার্শ্বদের নিয়ে যায়, পার্শ্বদ পরিবৃত হয়ে থাকে। আমি দেখেছি আমাদের মন্ত্রী যদি কোন নেতা মন্ত্রী আসে, তখন সেই মিডিয়া ম্যান গুলো দৌড়ায়। তারপরে যারা নিউজ পেপার যে রিপোর্ট তৈরি করে, জার্নালিস্ট তারাও দৌড়ায়। আমাদের কাউন্সিলর থেকে আরম্ভ করে এমএলএ সবাই চলে আসে উনার সামনে। আমাদেরকে নিমন্ত্রণ না করলেও চলে আসে। কেন? যেহেতু মন্ত্রী এসছে। ভগবান যখন যেখানে যান, তখন তিনি একা যান। যার বাড়িতে ভাগবত রয়েছে, তার গৃহে সমস্ত দেবতারা আছে। এখানে ভাগবত যদি স্বয়ং কৃষ্ণ হয়, সমস্ত দেবতা পরিবৃত হয়ে তার বাড়িতে অবস্থান করছে। তো তার বাড়িতে সৌভাগ্যই সৌভাগ্য। গৃহপ্রবেশের দিন আপনি অনেক টাকা খরচ করে গৃহপ্রবেশ করছেন। হুম? কিন্তু ৳৮,০০০ দিয়ে না ৳৮,৫০০ কত দাম? ৳৮,৫০০ ৳৮,৫০০ দিয়ে শ্রীমৎ ভাগবত নিয়ে প্রবেশ করবেন। সমস্ত দেবতারা আপনার সাথে আপনার ওই গৃহে প্রবেশ করছে। গৃহপ্রবেশ হয়ে গেল। এইভাবে ভগবান সুন্দর রূপে আবির্ভূত হয়েছিল। আজকে আমি এখানে বিরাম দেব। কারণ আমাদের ভক্তি বৈভব ক্লাস আছে মনে হয় আজকে না? একটা প্রশ্ন দেখলাম এসছে। বুঝতেই পারছি না কোথায় কি আজকে আছে। নতুন একটা
ইনস্টে ক্লাস দিচ্ছে। যে প্রশ্ন করলেন দয়া করে মুখে একটু বলুন। দেখতে পাচ্ছি না প্রশ্ন। শ্রীকৃষ্ণ প্রভু প্রণাম। বলুন। প্রভু, প্রভু বলছিলাম যে আমার একটা প্রশ্ন ছিল যে অনেক ভক্তরা যে বিভিন্ন যদিও এই মানে ভাগবতমের এই আলোচনা ভিত্তিক না। তো আমার অন্যরকম প্রশ্ন যে যদি কোনো ভক্ত বাইরের বিভিন্ন মন্দিরে যাওয়া আসা করে, যখনই কোনো বাইরের মন্দিরে অনুষ্ঠান হয় তো যাতায়াত করে, সেটা চরণাশ্রিত ভক্ত। তো তাদেরকে কি বলে এটা বোঝানো যাবে? যদি আমি ডাইরেক্ট বলি, তাদের মনে হবে যে আমি বেশি গাইড করছি, বেশি তাদেরকে বাধা দিচ্ছি। এবং তাদেরকে কি বলে বোঝানো যাবে? আর তাদেরকে কতটা দীক্ষার জন্য মানে মনে হতে পারে যে হ্যাঁ, দীক্ষার জন্য নিয়ে যাওয়া উচিত? এটা আমার প্রশ্ন কালকে জেগেছে। ওইজন্য প্রভু আপনাকে প্রশ্ন করলাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। প্রথমত হচ্ছে প্রতিটা জীব স্বতন্ত্র। আমরা বললেই যে সে আসবে এরকমও নয়। তারপরেও যদি কেউ ভক্তি জীবনে আসে আর দ্বিচারিতা করে, দ্বিচারিতা মানে এদিক ওদিক যাওয়া যায়, সবার সাথে মেলামেশা, তাহলে তার ভক্তি জীবনে ব্যাঘাত ঘটে। এটা বোঝাতে হবে। দেখুন, বহু সৌভাগ্যে আমরা ভক্তি জীবন পেয়েছি। যদি আমরা ভক্তি জীবনে এসে চতুর্দিকে দৌড়াদৌড়ি করি, হয়তো সেটা মঠ মন্দির, ঠিক আছে। তারপরেও আমাদের চিত্ত বিভ্রান্ত হবে। যেমন কোনো ব্যক্তি যদি কোনো একজন ভালো ডাক্তারের তত্ত্বাবধানে মেডিসিন খেতে, খেতে তার হয়তো সাথে, সাথে ভালো হচ্ছে না শরীর, রোগ ভালো হচ্ছে না। কিন্তু আবার ওখানে গিয়ে একটু মেডিসিন খেলো, ওখানে গিয়ে মেডিসিন খেলো। তখন কি হয়? রোগ তো ভালো হয়ই না, উপরন্তু অন্য রোগের উপশম দেখা যায়। ঠিক সেরকম যে ব্যক্তি বহু জায়গায় দৌড়াদৌড়ি করছে, তার ভক্তি জীবনটা সুরক্ষিত নয়। এটা বোঝাতে পারি। আর দীক্ষার যদি প্রশ্ন আসে, যদি দেখছেন যে সে কথা শুনছে না, সব জায়গায় দৌড়াদৌড়ি করছে, তার দীক্ষা কমপক্ষে ২-৩ বছর ঢিলে করে দেওয়া উচিত। কেন ১ম দেখা যাবে আপনি বললেন আর এই ক্লাসে শুনলো দীক্ষা ঢিলা হয়ে যাবে। এখন দেখা গেল আপনার সাথে ৬ মাস খুব একদম আপনার অনুগত হয়ে গেল। যেই দীক্ষা হয়ে গেল, তাই তার ২-৩ বছর দীক্ষা ঢিলে করে দেওয়া হোক। মানে যদি এখন পরিবর্তন হয়েও যায় তারপরেও তার দীক্ষা হবে না। ২-৩ বছর ঢিলা করে দেওয়া হোক। যদি ২-৩ বছর টিকে থাকে তখন ভাবা যেতে পারে। তখনও ভাবা যেতে পারে। দীক্ষা হবে এরকম। কারণ এটাই তার পানিশমেন্ট। সব জায়গায় দৌড়াদৌড়ি করব আর কৃষ্ণ ভক্তি করব, এমন হবে না। যদি তোমার মনে হয় যে আমি কি ইসকনের কাছে মাথা বিক্রি করে দিয়েছি? এখনো বিক্রি করেনি সে। তা বিক্রি না করলেও হবে। ইসকন কারো ঘাড় ধরে দীক্ষা দেওয়াচ্ছে। যাদেরকে আমরা জোর করে দীক্ষা দিয়েছি, তারা কিন্তু কেউ টিকছে না। তাই দয়া করে সমস্ত ভক্তদেরকেই বলা হচ্ছে, কাউকে জোর করে নিজের দেখানোর জন্য যে আমার ক্লাসে এত দীক্ষিত ভক্ত, এর জন্য দীক্ষা দেওয়া দরকার। যাদেরকে দীক্ষা দিচ্ছেন তারা যদি অনুভবী হয় আর আপনি তাদের সঠিক যত্ন নিতে পারেন, তাদের জন্য তাকেই দীক্ষার জন্য রেকমেন্ড করুন। বাকি ভক্তি করুক। যেখানে গিয়ে পারে ভক্তি করুক, জপ করুক। আপনি অমঙ্গল চাইবেন না। ভক্তি জীবনে থাকুন। ব্যাস। প্রভু আরেকটা জিনিস যে তার বক্তব্য যে সেখানেও তো কৃষ্ণই রয়েছে। ভগবানকে দর্শন করার জন্য এসেছি। তো সেই ক্ষেত্রে কি বলা যাবে? কোন অসুবিধা নেই। আপনি বেশি তাকে সে তর্ক করতে চাইছে। তর্কের দ্বারা তাকে পরিবর্তন করা যাবে না। তার থেকে বরং ভালো যে তুমি যদি তোমার যিনি মেন্টর মানে যে তোমায় গাইড করছে তার কথা শুনতে না চাও, তাহলে তুমি যেখানে খুশি যেতে পারো। অসুবিধা নেই। আপনাকে এভাবে গাইড হরে কৃষ্ণ। আজকে এখানে হরে বিরাম কৃষ্ণ দিচ্ছি। প্রভু প্রণাম। তো প্রণাম। গুগলে দেখলাম এক তোলা মানে হচ্ছে 11.66 গ্রাম। বাহ! শিখে নিলাম তাহলে আজকে। 11 কৃষ্ণ পয়েন্ট প্রভু প্রণাম। একটা অনুরোধ ছিল। বলুন। ওই যে আপনার বন্ধু ঋষভের মা রাক্ষী মাতাজি
মানে ভগবত দর্শন প্রচার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। তো আপনি যদি একটু আশীর্বাদ করেন তাহলে ও হয়তো আরো উৎসাহ নিয়ে এগোতে পারবে। অনেক প্রচার আমি কি করছে। আশীর্বাদ করব? প্রভুপাদ আশীর্বাদ করছেন। প্রভুপাদের আশীর্বাদে উনি এগোচ্ছে। হ্যাঁ? সেটা আপনি উনি একটু দেখবেন বুঝিয়ে গতিশীলতা লাভ করেছে। কালকে দেখছিলাম ক্লাস করছিলেন চৈতন্য চরিতামৃতের ক্লাস। তো ভক্তি জীবনে যাতে এগোচ্ছে প্রভুপাদের কৃপা। ১ম তো মনে হচ্ছিল যে ছেলে ভক্ত হয়েছে বলে মনে হয় মাতাজি এগিয়ে আসছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে তার হৃদয়ে সুপ্ত কৃষ্ণ প্রেম ছিল। আর প্রভুপাদের কৃপায় তা বিকশিত হচ্ছে ধীরে, ধীরে। আরো দেখবেন আপনাদের ওই এলাকায় যে সমস্ত ভক্ত আছে অনেক উন্নত ভক্ত হবেন উনি এবং পরবর্তীতে দেখা যাবে উনিও কৃষ্ণ ভক্তির একজন বিদগ্ধ প্রচারক হবেন। হুম। মদন মোহনের কাছে আমার এই প্রার্থনা যে উনি যেমন বিউটিশিয়ান সুন্দর, সুন্দর সবাইকে সাজায়, উনি উনার নিজের জীবনটাকেও কৃষ্ণ প্রেম দিয়ে সাজিয়ে তুলবেন। কৃষ্ণ ভক্তি দিয়ে সাজিয়ে তুলবেন। আর আপনাদের ওই এলাকার ওই অঞ্চলে অনেক মানুষকে উনি কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসবেন। শিক্ষিত মেয়ে পারবেও। হরে কৃষ্ণ। হরে ধন্যবাদ। কৃষ্ণ। আবার আমাদের দেখা হবে দুপুর ৩ ভাগবত কথায়। এখন এখানেই বিরাম। দণ্ডবাদ প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু বলুন। আপনার চরণে প্রণাম প্রণাম প্রভু। আর কি দেওয়ার আমাকে আছে এরকম আমার? করে প্রণাম করবেন না প্রভু, আশীর্বাদ দিন আপনি দয়া করে। না, আমি আশীর্বাদ করার যোগ্যই নই, আপনার সে ধুলে সম আপনার চরণে। আমিও প্রণাম নেওয়ার যোগ্যই নই। হরে না, কৃষ্ণ। তিনি এত বড় একটা বৈষ্ণব, আপনি প্রণাম নেওয়ার যোগ্য নন, কে হতে পারে?